আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল আহাব। এটি কুরআনুল কারীমের 111তম সূরা। এটিকে সূরা মাসাদও বলা হয়। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজেও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হোক। ইয়াদান মানে হচ্ছে দুই হাত, আবি লাহাবি মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আর ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ আর সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা কোনো কাজে আসলো না, আনহু তার পক্ষ থেকে, মালুহু মাল মানে সম্পদ, তার ধন সম্পদ, ওমা কাসাব যা সে অর্জন করেছে। আল্লাহ বলেন, অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। সায়াসলা নারং যাতা লাহাব। সায়াসলা শীঘ্রই সে জ্বলবে, নারন মানে জাহান্নামের আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিনী, যে কাটার সাহায্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। ওয়ামরাআতুহু এবং তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারী। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এখানে এই সূরাটি সূরা আহাব, এই সূরাতে স্পষ্ট প্রথম বিষয় হচ্ছে যে আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান, আল্লাহ রসুলের চাচা। গরু বর্ণের কারণে তার নাম ডাকনাম হয়ে যায় আবু লাহাব, কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে। লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ, সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআনে এই কোরআন তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলুক। এছাড়া আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও রয়েছে, কারণ জাহান্নামের আগুন লেলিহান শিখা তাকে পাকড়াও করবে। সে আল্লাহ রসুলের কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। এই আবু লাহাব নানাভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন তখন সে সাথে সাথে গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। হযরত রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রসুলকে জাহিলিয়াতের অন্ধকার যুগে জুল মাজাজ বাজারে দেখলাম। তিনি বলেছিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। আর মানুষ তার চতুর্পার্শ্বে ভিড় জমাচ্ছিল। তার পেছনে এক গৌরবর্ণ টেরা চোখ বিশিষ্ট সুন্দর চেহারার লোক বলেছিল, এই লোকটি ধর্মত্যাগী, মিথ্যাবাদী। এই লোকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে যেখানে তিনি যেতেন সেখানেই যেত।
বর্ণনাকারী বলেন, তারপর আমি লোকদেরকে এই লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। লোকেরা বলল, এটি তার চাচা আবু লাহাব। মুসনাদে আহমদে আসছে। অন্য বর্ণনায় আসছে যে রবি ইবনে আব্বাদ বলেন, আমি আমার পিতার সাথে ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছি কিভাবে আল্লাহ রসুল বিভিন্ন গোত্রের কাছে নিজেকে পেশ করে বলেছিলেন, হে অমুক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহ রসুল তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে নির্দেশ দিচ্ছি। আর আমি এটাও চাই যেন তোমরা সত্য বলে বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো, যাতে করে আমি আমার আল্লাহর কাছ থেকে যা নিয়ে প্রেরিত হয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তিনি এই কথাগুলো বলে শেষ করলেন, তখনই তার পিছন থেকে এক লোক বলতো, হে অমুক বংশ, সে তোমাদেরকে লাত ও উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়। সে নতুন কথা চালু করেছে, সে পথভ্রষ্টতা নিয়ে এসেছে, সুতরাং তোমরা তার কথা শুনবে না এবং তার অনুসরণ করবে না। নাউজুবিল্লাহ। তখন আমি আমার পিতাকে বললাম, এই লোকটিকে? তিনি বললেন, ওই লোকটির চাচা, অর্থাৎ আল্লাহ রসুলের চাচা আবু লাহাব। তো সম্মানিত শুধু তাফসীরকারকরা বলেন যেটা আবু লাহাবের প্রতি একটি ভবিষ্যৎবাণী। এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে। এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেমন তা হয়ে গেছে। আর যা এই সূরায় কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত তাই সত্য, অর্থাৎ আবু লাহাব জীবিত থাকতে এই সূরা নাজিল হয়েছে। আর আবু লাহাব আল্লাহ রসুলের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথার্থ নিজের সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু এই সূরাটি নাজিল হওয়ার মাত্র 7-8 বছর পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কুরাইশদের অধিকাংশ বড় বড় সর্দার নিহত হয়। তারা সবাই ইসলাম বিরোধিতা ও ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের সহযোগী ছিল। এই পরাজয়ের খবর মক্কায় পৌঁছার পর সে যত বেশি মর্মাহত হয় যে এরপর সে 7 দিনের বেশি জীবিত থাকতে পারেনি। যে দিনের অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সন্তানদের সেই দিন গ্রহণ করার মধ্য দিয়ে তার আরো বেশি ও পূর্ণ পরাজয় সম্পন্ন হয়। সর্বপ্রথম তার মেয়ে দাররা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান এবং ইসলাম গ্রহণ করেন। আর মক্কা বিজয়ের পর তার 2 ছেলে উতবা ও মুআত্তাব আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বায়াত করেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মানে হচ্ছে এখানে কাসাব অর্থ হচ্ছে যে ধন সম্পদ দ্বারা অর্জিত মুনাফা। তার মানে উপার্জনে তার নেতৃত্ব, পদমর্যাদা এবং তার সন্তানরাও শামিল। অর্থাৎ যখন আল্লাহর পাকড়াও এলো তখন কোনো জিনিস বা কেউ তার কাজে এলো না। সায়াসলা নারং যাতা লাহাব, অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। অর্থাৎ কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরে সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ যাতা লাহাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী অর্থাৎ লাকড়ি বহনকারিণী। তো আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন ও হরব ইবনে উমাইয়ার কন্যা। তাকে উম্মে জামিল বলা হতো। আবু লাহাবের ন্যায় তার স্ত্রীও আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষী ছিল। সে এ ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। তো এই আয়াত তাই ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। বর্ণনায় আসছে যে এই মহিলা যখন শুনতে পেল যে আল্লাহ তাআলা তার ও তার স্বামীর ব্যাপারে আয়াত নাজিল করে অপমানিত করেছেন, সে আল্লাহ রসুলের কাছে আসলো। আল্লাহ রসুল তখন বসা ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর। তখন হযরত আবু বকর বললেন, আপনি একটু সরে যেতেন
তাহলে ভালো হতো, যাতে করে এই মহিলা আপনাকে কোনো কষ্ট না দিতে পারে। তখন আল্লাহ রাসূল বললেন, আমারও তার মাঝে বাধার সৃষ্টি করা হবে। বছরে মহিলা এসে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা বলছে। হযরত আবু বকর জবাবে বললেন, এ ঘরের কাবার রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরো হয়নি। তখন মহিলা বলল, তুমি সত্য বলেছ। তারপর মহিলা চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি আপনাকে দেখেনি? আল্লাহ রাসূল বললেন, মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রেখেছিল। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, যে এখানে কাষ্ঠ বহনকারী মানে আরবের বাক পদ্ধতিতে পশ্চাতে নিন্দাকারীকে এই খড়িবাহক বলা হতো। শুষ্ক কাঠ একত্রিত করে যেমন কেউ অগ্নি সংযোগের ব্যবস্থা করে, পরোক্ষ নিন্দা কার্যটিও তেমন। এর মাধ্যমে সে ব্যক্তিবর্গ ও পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ রাসূল ও সাহাবায়ে কিরামকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাব এর স্ত্রী পরোক্ষ নিন্দা কার্যের সাথেও জড়িত ছিল। অর্থাৎ জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে নিক্ষেপ করতে থাকবে, যাতে আগুন বেশি বৃদ্ধি পাবে। আর তা হবে আল্লাহর তরফ থেকে। অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজ স্বামীর উপর অহংকারে মদত যোগাতো, তেমনি আখিরাতেও তার আযাব বৃদ্ধিতে মদত যোগাবে। ফি জিদি হাবলুম মিন মাসাদ। আর দুনিয়াতে তার বহনকৃত এই কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। তার মানে হচ্ছে মজবুত রশি, চায় তা কোনো ঘাস অথবা খেজুরের আঁশ বা সিল্কার অথবা লোহার তার পাকানো হোক। যেমন সে দুনিয়াতে ওই রশি নিজ ঘাড়ে বা গলদেশে ঝুলিয়ে রাখতো। তার মানে হচ্ছে ঝুলিয়ে রাখতো মানে একজনের গীবত আরেকজনের কাছে গিয়ে বলতো। বলা হয়েছে যে তার গলায় বাঁধা রশিটি মাসাদ ধরনের। মাসাদ অর্থ নির্ণয়ে কয়েকটি মত রয়েছে, অর্থাৎ খুব মজবুত করে পাকানো রশিকে মাসাদ বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।